ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে একটি নতুন পেনশন প্রকল্প চালু করা হচ্ছে। এই প্রকল্পে সবাই পাবেন প্রতি মাসে মাসে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা। তো বন্ধুরা, কি এই নতুন পেনশন প্রকল্প, কিভাবে আপনারা এই প্রকল্পে আবেদন করবেন, সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ভারতে বর্তমানে নানান ধরনের পেনশন ব্যবস্থা চালু রয়েছে। তবে 2025 সালের 1 এপ্রিল থেকে একটি নতুন স্কিম চালু হতে চলেছে, যার নাম ইউনিফাইড পেনশন স্কিম অর্থাৎ ইউপিএস। এর আগে ন্যাশনাল পেনশন সিস্টেম অর্থাৎ এনপিএস ও কর্মচারী পেনশন স্কিম অর্থাৎ ইপিএস চালু ছিল, যা বিভিন্ন বিধি ও কাঠামোর মধ্যে পরিচালিত ছিল। তবে সরকার এবার সব পেনশন ব্যবস্থাকে একীভূত করার পরিকল্পনা করেছে, যাতে একটি সাধারণ নিয়ন্ত্রক ও তদারকি কাঠামো তৈরি করা যায়। এর ফলে পেনশন সংক্রান্ত বিভ্রান্তি দূর হবে এবং একাধিক সমস্যার সমাধানও সম্ভব হবে। এদিকে ইউনিভার্সাল পেনশন স্কিম চালুর বিষয়েও আলোচনা হয়েছে, যাতে সরকারি, বেসরকারি, সংগঠিত ও অসংগঠিত খাতের সমস্ত কর্মচারী বার্ধক্য আর্থিক নিরাপত্তা পান। তো বুঝতেই পারলেন, সরকারি থেকে শুরু করে বেসরকারি, সংগঠিত ও অসংগঠিত খাতের সমস্ত কর্মচারীরা কিন্তু এই ইউনিভার্সাল পেনশন স্কিমের সুবিধা পাবেন। ইতিমধ্যেই এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সরকারের লক্ষ্য হলো সকল নাগরিককে পেনশনের আওতায় আনা, পেনশন ব্যবস্থার সুশৃঙ্খল উন্নয়ন এবং অভিযোগ নিষ্পত্তির জন্য কার্যকর ব্যবস্থা গড়ে তোলা। এটি বাস্তবায়িত হলে দেশের অবসরপ্রাপ্ত নাগরিকদের জন্য বড় সুবিধা আসবে এবং প্রশাসনিক কাঠামো আরও কার্যকর হবে। তো বুঝতেই পারলেন, 1 এপ্রিল থেকেই নতুন এই ইউনিভার্সাল পেনশন স্কিম চালু করতে চলেছে কেন্দ্রীয় সরকার, যা সমস্ত ভারতবাসীদের সরকারি, বেসরকারি, অসংগঠিত, সংগঠিত সমস্ত কর্মচারীরা কিন্তু সুবিধা পাবেন। পাশাপাশি কেন্দ্রীয় সরকারের আরেকটি পেনশন স্কিম রয়েছে। দেখুন কি বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার 2019 সালে শুরু করেছে শ্রমযোগী মানধন প্রকল্প। এটি এক ধরনের পেনশন স্কিম যা অসংগঠিত শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা প্রদান করে। এই প্রকল্পের মাধ্যমে 18 থেকে 40 বছর বয়সী যেসব শ্রমিকের মাসিক আয় 15,000 টাকার কম, তারা প্রতি মাসে যদি 500 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত অবদান রাখার মাধ্যমে 60 বছর বয়সের পর 1000 টাকা থেকে 3000 টাকা পর্যন্ত পেনশনের সুবিধা পাবেন। তো বুঝতেই পারলেন, প্রধানমন্ত্রী মানধন যে যোজনা রয়েছে, একটি প্রকল্প রয়েছে পেনশন প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমেও সমস্ত ভারতবাসীদের অর্থাৎ সুবিধা পেতে পারেন, একটি পেনশন পেতে পারেন, যা প্রতি মাসে 1000 থেকে 3000 টাকা পর্যন্ত আপনারা পাবেন। অর্থাৎ ধরুন আপনারা মাসে যদি 500 টাকা করে জমা দেন, কেন্দ্রীয় সরকারও আপনাদের অ্যাকাউন্টে 500 টাকা জমা রাখবে। এভাবেই কিন্তু আপনার 60 বছর পর্যন্ত বয়স পর্যন্ত একটি টাকা, নির্দিষ্ট টাকা জমা হবে অ্যাকাউন্টে। 60 বছর পর আপনারা কিন্তু এই পেনশনের সুবিধা পাবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।